হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের নিয়ে এসেছি হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটে। আমরা কিন্তু সবথেকে পবিত্র স্থানে রয়েছি হরিদ্বারের মধ্যে। এটা কিন্তু প্রসিদ্ধ একটা স্থান, একটা গঙ্গা ঘাট, আর হরিদ্বারের মধ্যে সবথেকে ফেমাস জায়গা। আর তোমরা তো আগের ভিডিও দেখেইছো, যারা দেখোনি তারা একবার দেখে নাও আমরা হরিদ্বারে কেমন করে পৌঁছতে পারি, হরিদ্বারে কোথায় কোথায় ভালো ভালো হোটেল পাওয়া যায়, কত খরচের মধ্যে হোটেল পাওয়া যাবে, সমস্তটা কিন্তু আমাদের আগের ব্লগে দেওয়া রয়েছে। তবুও আমি একবার বলে দিই, তোমরা যারা হরিদ্বার আসতে চাচ্ছ অনেক জায়গা থেকেই ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়, তবে আরেকটা রাস্তা রয়েছে। তোমরা যদি ডাইরেক্ট ট্রেন নাও পাও তাহলে কিন্তু দিল্লি বা কলকাতা পর্যন্ত এখান থেকে ট্রেনে গিয়ে তারপরে সেখান থেকে আবার হরিদ্বারের জন্য আলাদা করে ট্রেন নিতে পারো। তো এইভাবে তোমরা হরিদ্বার পৌঁছে যেতে পারো। তো তারপরে তোমরা কোথায় থাকবে, কোথায় হোটেল নেবে, সেই সমস্তটা কিন্তু আমার আগের ব্লগে দেওয়া রয়েছে। তো আমরা কিন্তু হরিদ্বার চলে এসেছিলাম সকালবেলা, তারপরে বিকেলবেলা এসেছি গঙ্গা আরতি দেখতে। তো আমরা পৌঁছে গিয়েছি একটা টোটো নিয়ে হরকিপৌড়ি ঘাটে। টোটো ভাড়া নিয়েছিল 20 টাকা করে, কারণ বিষ্ণুঘাটে ছিলাম, বিষ্ণুঘাট থেকে হরকিপৌড়ি ঘাট হেঁটে হেঁটেই আসা যায়, তবে আমরা টোটোতে করে এসেছিলাম। আর দেখো ঘাটটা কতটা সুন্দর লাগছে, দুই পাশে একদম লোকারণ্য, আর মাঝখান দিয়ে গঙ্গা মায় বয়ে চলেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা ভিজিট করো। আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর জায়গার ভিডিও রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার এনার্জিটাকে অনেক বাড়িয়ে দেয় তোমাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে আসার জন্য। আর তোমাদেরকে বন্ধুরা একটা কথা বলে দিই, অবশ্যই সাবধান থাকবে। এখানে কিন্তু প্রচুর কিন্তু পকেট মাররা রয়েছে। তো সেই সমস্ত তোমাদের যা যা জিনিসপত্র রয়েছে, গলার চেন, কানের ব্যাগপত্র, সমস্তটা কিন্তু নিজের দায়িত্ব একদম ভালো করে রাখার চেষ্টা করবে। তো এই দেখো আমরা ঘাটে চলে এসেছি, আর ঘাটের ধারে দেখো এরকম সুন্দর সুন্দর কি সুন্দর গঙ্গায় ভাসানোর জন্য ভেলার মধ্যে প্রদীপ দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু আমরা পরে ভাসাবো, তার আগে আমরা গঙ্গা আরতিটা দেখে নিই। তো প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থীরা, প্রচুর ভক্তরা কিন্তু এই হরিদ্বারে এসে নামেন হরিদ্বারের পুণ্যস্থল দর্শন করতে। তো হরিদ্বারের মধ্যে সবথেকে পবিত্র স্থান বলতে পারো এই হরকিপৌড়ি। আর এই হরকিপৌড়ির অর্থই কিন্তু হরির পদচিহ্ন। তো সেই অর্থে নাম রাখা হয়েছে হরকিপৌড়ি। তাই ভগবান বিষ্ণুর পদচিহ্নে আশ্রয় নিতে প্রচুর ভক্তরা কিন্তু প্রত্যেক বছর এই হরকিপৌড়িতে আসেন। তাছাড়াও হরকিপৌড়িতে দু ধরনের মেলা হয়। একবার 6 বছরে একটা মেলা হয় কুম্ভ মেলা, আবার কিন্তু 12 বছর পর পর মেলা হয়, সেটাও কিন্তু কুম্ভ মেলা, পূর্ণ কুম্ভ মেলা সেটা। তো আসো আমরা গঙ্গা আরতিটা আগে উপলব্ধি করি। हर हर गंगे जय मां गंगे, 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 हरकपालिनी जय मां गंगे, हरकपालिनी जय मां गंगे, ओंकारायणी जय मां गंगे, ओंकारायणी जय मां गंगे, आदिनाशिनी जय मां गंगे, आदिनाशिनी जय मां गंगे, जय मां गंगे, जय मां गंगे, हर हर गंगे जय मां गंगे, जय मां गंगे, जय मां गंगे, जय मां गंगे, हर हर शंकर, जय मां गंगे, हर हर शंकर, जय मां शंकर, हर हर शंकर, जय मां शंकर, हर हर शंकर, जय मां शंकर, पार्वती पति, जय मां शंकर, पार्वती पति, जय मां शंकर, हर हर शंकर, जय मां शंकर, हर हर शंकर। এরকম জয় জয়কারের মধ্য দিয়েই কিন্তু আমাদের গঙ্গা আরতির শুভারম্ভ হয়ে যায়। আর যেই বা যারা এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী রয়েছে তারাই শুধু বলতে পারবে যে এই মুহূর্তটার উপলব্ধিটা কেমন। কারণ এইরকম গঙ্গার ধারে দুই ধারে এত জনসমাবেশের মাঝে যখন এইরকম সুন্দর সুন্দর প্রদীপগুলো প্রজ্বলন হয়ে ওঠে,
তখন সত্যিই একটা আধ্যাত্মিক মুহূর্ত তৈরি হয়। এই সমস্ত মন্দিরের ধার দিয়ে যখন পণ্ডিতজিরা তাদের এই রকম বিশাল আকার প্রদীপগুলো নিয়ে দাঁড়িয়ে এই গঙ্গা দেবীর আরতি করেন, তখন সেই মুহূর্ত সেখানে যারা বসেছিল তারাই উপলব্ধি করতে পেরেছে। আর আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছো। আর আমার জীবনে এটাই প্রথম নয়, আমি প্রথম কলকাতাতে গঙ্গা আরতি দেখেছিলাম, সেটাও একটা খুব সুন্দর মুহূর্ত তৈরি হয়েছিল। তবে হ্যাঁ, এইরকম একটা ধর্মীয় স্থানে এসে, যেখানে গঙ্গার উৎপত্তি, সেই স্থানে এসে গঙ্গা দেবীর আরতির একটা আলাদাই মাধুর্য, একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। আর এইখান থেকে শুরু হয়ে যায় কিন্তু আমাদের গঙ্গা আরতি দর্শন। এরপরে তোমাদেরকে আমি বেনারসের গঙ্গা আরতি দর্শনও দেখাবো। তবে হ্যাঁ, প্রত্যেকটা জায়গার গঙ্গা আরতির কিন্তু একটা আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, যা একেবারেই একে অন্যের থেকে ভিন্ন। আর দেখো, এইরকম একটা সুন্দর মুহূর্তকে কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমাদের ক্যামেরাবন্দি করে আমাদের পরিবার প্রিয়জনদের জন্য তার একটা স্মৃতি নিয়ে যাওয়ার, বা যে যার পরিবার পরিজনদের মধ্যে তাদের নিজেদের লোকের কাছে যখন ভিডিও কল করে, সেই ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এখন বর্তমান যুগে আমরা আমাদের প্রিয়জনদের কাছে পৌঁছে যেতে পারি। তো সেই ভিডিও কলের মধ্যে দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের প্রিয়জনদের এই মুহূর্তটা সাক্ষী করার। তো সেই রকমই আমি এই রকম ভিডিও মাধ্যমে তোমাদেরকেও এইরকম একটা সুন্দর আধ্যাত্মিক মুহূর্তের সাক্ষী করতে চেয়েছি। আশা করি আমার সাথে সাথে তোমরাও এই সুন্দর মুহূর্তটা উপভোগ করেছো। তো হরকিপৌরিতে গঙ্গা আরতি দেখে তারপর আমরা গঙ্গায় একটা প্রদীপ ভাসিয়ে এসেছিলাম এই সাইডটায়। এইদিকে দেখো, এই পুলটা কি সুন্দর, দারুণ একটা প্রাচীন পুল, যার ধনুকের আকারে তৈরি করা হয়েছিল। তো এই পুলটাতেও সবাই গিয়ে হাঁটাচলা করছিল। খুব সুন্দর এই পুলটার স্ট্রাকচারটা। তো তারপরে আমরা মন্দিরের সাইডে এসে মন্দিরের পুরো চত্বরটা ঘুরেছি। আর মন্দিরের এই সাইডটায় প্রচুর ছোট 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 মন্দির রয়েছে। মা গঙ্গার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, ভগবান বিষ্ণুর মন্দির, আরও নানান দেবদেবীর মন্দির কিন্তু এখানে রয়েছে। গোপাল, তো এই মন্দিরগুলোতেও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই মন্দিরগুলো একদম একই ধরনের স্ট্রাকচারের তৈরি। দেখো, একদম ওপরটা ত্রিভুজ আকারে চূড়া দেওয়া, দারুণ সুন্দর সুন্দর মন্দিরগুলো তৈরি, আর প্রাচীন মন্দির এগুলো। তো এইরকমই একটা মন্দিরে আমরা গিয়েছিলাম, সেটা হলো গঙ্গা দেবীর মন্দির। তো চলো, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো। বলা হয় নাকি ভগবান শিবের সবথেকে কাছের কেউ যদি থেকে থাকে তা হলো নন্দীদেব। তো নন্দী মহারাজের কানে কানে তুমি যাই বলবে, সেই ইচ্ছেটাই কিন্তু তোমার নন্দী মহারাজ ভগবান শিব অবধি পৌঁছে দেবে। তো আমার আগে যিনি ছিলেন, তিনিও ভগবান নন্দীর কানে কানে তার ইচ্ছেটা জাহির করেছিলেন। তো সেই সাথে আমিও কিন্তু তাই করেছি। তো এই দেখো, এটা হলো গঙ্গা দেবী মন্দির, গঙ্গা টেম্পল বলা যায়। তো এখানটায় আমরা একটু প্রণাম করে তারপরে অন্য মন্দিরের দিকে যাব।
তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও একটুকু ভালো লেগে থাকে, আমার সঙ্গে এইরকম সুন্দর সুন্দর জায়গা তোমাদের যদি ঘুরতে ইচ্ছে করে, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক তার পাশেই বেল আইকনটা প্রেস করে দিতে পারো আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে একটা লাইক আর একটা কমেন্ট তো অবশ্যই করবে। আর যদি ভিডিও ভালো লাগে, তোমাদের প্রিয়জন পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা এইরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতে চাও, তাহলে তাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ারও করতে পারো। তো এইরকম সুন্দর সুন্দর টেবিলের ওপর বিভিন্ন পণ্ডিতজিরা বসে বসে প্রত্যেকটি ভক্তের সাথে একটি যোগসূত্র স্থাপন করছে। তো সেই সঙ্গে আর প্রচুর ভক্তরা কিন্তু এই মন্দির চত্বর ঘুরে বেড়াচ্ছে। ঠিক তারপরেই আমরা এসেছি এই সামনে লক্ষ্মীনারায়ণ দেবের এই মন্দিরটায়। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়ের জন্য আমাদের একটু অপেক্ষা করে করে তারপরেই কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার আমাদের সময় আসছিল। তো এইভাবে দেখো ভিড়টা। তো এইভাবে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, দর্শন করেছি, দর্শন তোমাদেরকেও করাবো। সেই সৌভাগ্য আমার হয়েছিল যে মন্দিরে একটু ঠাকুরের ভিডিও নেওয়ার, যাতে অবশ্যই দূর থেকে, কারণ কোনো মন্দিরেই কিন্তু মোবাইল অ্যালাউড নয় আর করা উচিত না। তো যাই হোক, মন্দিরের গায়ে গায়ে এইরকম সমুদ্র মন্থনের কিছু চিত্র বা শিব পার্বতীর কিছু সময়ের চিত্র বা দেবদেবীরা বিভিন্ন শিব পার্বতী বা নারায়ণের সঙ্গে দেখা করছেন, এই সমস্ত মুহূর্তগুলোকে খুব সুন্দর করে পাথরের মধ্যে খোদাই করে এই মন্দিরের যে ওয়াল রয়েছে তার মধ্যে খোদাই করা রয়েছে। এই দেখো, এটা কিন্তু একটা সমুদ্র মন্থনের সময়কার একটা চিত্র। তো এইরকম বিভিন্ন মুহূর্তগুলো এই মন্দিরের চারিপাশে রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করছে। ঠিক তারপরেই কিন্তু আমরা এই পাশে এসে আর একটা প্রদীপ ভাসিয়েছিলাম। আর প্রদীপগুলো গঙ্গার ওপর দিয়ে যখন ভেসে ভেসে যায়, এত সুন্দর লাগে দেখতে। তো যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার এনার্জিটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো তারপরেই ভগবানের দর্শন হওয়ার পরেই কিন্তু আমাদের এবার খাওয়া দাওয়ার পালা, কারণ হরকিপৌরি ঘাটের ঠিক পাশেই প্রচুর 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 খাওয়া দাওয়া পাওয়া যায় আর দারুণ টেস্টি। আর এই ধোসাটা দেখো বানাচ্ছিল, দেখেই মনে হচ্ছিল খাই। আমরা খেয়েছিলামও, দারুণ টেস্টি কিন্তু ধোসাটা ছিল। আর আমাদের এই দিককার ধোসার থেকে একদমই আলাদা, অনেকটা পাতলা, কুড়মুড়ে আর দারুণ টেস্ট। তারপরে আমরা গিয়েছিলাম ধোসা খাবার পরেই গিয়েছিলাম আমরা আলু টিক্কি এক্সপেরিমেন্ট করতে। তো আলু টিক্কি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের এই দিকটায় পাওয়া যায় না, তো সেটা মিস করলে তো চলবেই না। তো ধোসা খেয়ে যাব আলু টিক্কি খেতে। তো দেখতেই পারলে এইরকম রাবড়ি, আলু টিক্কি, ধোসা, তারপরে
পুরি, সবজি, আরও বিভিন্ন ধরনের খাবার দাবার, গোলাপজাম, মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার দাবার যখন তোমাদের মুখের সামনে দিয়ে ঘুরবে তখন তোমরা কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতেই পারবে না। তো এইরকম প্রত্যেকটা খাবারই কিন্তু আমরা অল্প 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 টেস্ট করেছিলাম, এক্সপেরিমেন্ট করেছিলাম বলতে পারো। কোথাও নতুন জায়গায় গেলে সেখানকার খাবারটাকে এক্সপ্লোর না করলে কি আর হয় বলো বন্ধুরা। তো আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম আমাদের গঙ্গা আরতির পরে আমাদের পেট পূজাটাও। তো বন্ধুরা, তোমাদের পরিবার পরিজনদের সঙ্গে অবশ্যই কিন্তু হরিদ্বার চলে এসো ভগবানের দর্শনের জন্য, গঙ্গার দর্শনের জন্য, গঙ্গা আরতি দর্শনের জন্য। আর আমরা যখন হোটেলে যাচ্ছিলাম তখন দেখো ওদের এখানে কোনো রকম উৎসব ছিল, তো সেই জন্য এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা দল বেরিয়েছে নগর পরিক্রমার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো।